হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আজ ওয়ান স্টপ অটো স্পাতে। এটি প্রিন্স অ্যানিভার্সারি রোডের ওপরে জাস্ট অপোজিট টু এসবিআই ব্যাংক। আজ আমি আমার ইন্টারসেপ্টারে কাজ করাতে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে প্রচণ্ড নোংরা জমে রয়েছে, আর যা ভাবে মানে পলিশ, ডিটেলিং, বাফিং থেকে শুরু করে সব এখন করাবো। পুরো ডিটেল কাজ করানো হবে আমার ইন্টারসেপ্টারে। এখন এই কুমড়োর মতন ইঞ্জিনটাও নোংরা হয়ে রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড নোংরা লেগে রয়েছে, আর রিমে, চাকার রিমে তো একদম আঠার মতন লেগে রয়েছে নোংরা। আর ড্যাশবোর্ডেও দেখতে পাচ্ছি খুব ধুলো জমে রয়েছে, আর রেডিয়েটার গ্রিলটাতেও খুব ধুলো জমে রয়েছে। আরেক ভদ্রলোক বিড়ি খেতে খেতে আমার এই নোংরা গাড়িটাকে দেখে যে কি পছন্দ হয়েছিল অনেকক্ষণ ধরেই দেখে যাচ্ছিল। তো আমি ভাবলাম 1-2 ঘন্টা কি করব, এখানে একটু চুল কাটার দোকান ভালো দেখতে পেয়েছি, গিয়ে একটু চুলের হেয়ার স্টাইলটা করেই নিই। চুল কাটতে কাটতে হঠাৎ আমার নজরে পড়ে কাকু যে আমার চুল কাটছিলেন, তার হাতে একটি খুব সুন্দর ঘড়ি, আর তাতেই আমার নজর টিকে যায়। তো গাড়ি ধোয়াতে দেরি হবে শুনেই আমার 3জন বন্ধু চলে আসে আমাকে নিতে, আর আমরা চলে যাই খেতে ক্যালকাটা বিস্ট্রো। আর যাদবপুরে অবস্থিত ক্যালকাটা বিস্ট্রো বেশ ভালোই দেখতে, ভেতরটা ইন্টেরিয়রও খুব সুন্দর। আর আসুন একটু ভেতরটা দেখে নিই। ভেতরে ঢুকে একটা বড় ঝাড়বাতি দেখে আমার চোখটা ঝাঁজিয়ে যায়, আর সামনে কিছু আয়না দেখতে পেয়ে চোখ তুলে নিই চট করে কিছু সেলফি। সেলফি তোলা হয়ে গেলেই আমরা ডাইরেক্ট চলে যাই ডাইনিং রুমে, এবং কিছু অর্ডার দিই খাবার, এবং মোটামুটি ভালোই খাবারের কোয়ালিটি এবং টেস্ট। ভালো করে পেট পুজো করে আবার আমরা রওনা দিই আমার বাইকটাকে ডেলিভারি নিতে। আর পৌঁছে দেখি বাইকের কাজ এখনও চলছে। দাদা আমাদের খুবই যত্ন সহকারে আমার কাজটা করছে। কিছুক্ষণ পর দাদা যখন বললেন আপনার বাইক কমপ্লিট হয়ে গেছে, আমি গিয়ে দেখি আমার বাইক আবার নতুনের মতন চকচক করছে। যেরকম নতুন অবস্থায় কিনেছিলাম ঠিক তেমনটাই আমার বাইকটা চকচক করছে। আমি তো ওয়ান স্টপ অটো স্পার কাজ দেখে খুবই খুশি। আর আপনারা যদি আসতে চান, আপনার গাড়ি বা বাইক পরিষ্কার করাতে চান, তাহলে নিচের নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং বলবেন বং বাইকার অভির রেফারেন্সে এসছি। আমার নাম নিলে কিন্তু আপনারা কিছু ডিসকাউন্টও পেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।